বাড়ি কি আজকে যাইতে পারবো? অবশেষে বাড়ি চলে এসেছি। তো চলেন একসাথে বাড়ি যাই। আমরা যাব নরসিংদী থেকে শরণখোলা বাগেরহাট। অবশেষে জ্যাম শুরু, শেষ গরমে কাজ শেষ। তুমুল বৃষ্টি শুরু হয়েছে, তুমুল। আরে বাড়ি যেতে পারবো আজকে? আমরা অফিসিয়ালি এখন ঢাকার মধ্যে ঢুকছি, কিন্তু যে জ্যাম দেখেন। আছি যাত্রাবাড়ি, মোবাইলটা খুব হাই রিক্সে ধরে রাখছি হাতে। সেই এক যুদ্ধ শেষ করে এই যাত্রাবাড়ির মোড় দিয়ে মনে করেন এই আসছি দোলাইপার। হাসির তো অপেক্ষা শেষ হয় না, না অনুভূতি। আমরা এখন আছি পদ্মা সেতু টোল প্লাজায়। আমরা পদ্মা সেতুতে উঠবো, তো টোল প্লাজা ক্রস করলাম। দেখলাম যাত্রা কি শেষ? এই সবার কি অবস্থা? তো অবশেষে বাড়ি ফেরার পালা। দীর্ঘ 9-10 দিনের ছুটিতে বাড়ি যাচ্ছি। তো চলেন একসাথে বাড়ি যাই, আর যাত্রাপথে কি কি করি আপনাদের সাথে শেয়ার করি। চলেন। লাস্ট কয়েকদিন, 3-4 দিন ধরে প্রচুর বৃষ্টি গেছে। তো এরপরে আজ রোদ উঠছে, কড়া রোদ। দেখি কিভাবে বাড়ি যাই, একটু হয়তো কষ্ট হবে রোদে। আমরা যাব নরসিংদী থেকে শরণখোলা বাগেরহাট। তো এখন বাজে কটা? এখন বাজে 2টা 20। তো 2টা 20-এ আমরা নরসিংদী থেকে রওনা দিলাম। দেখি বাড়িতে শরণখোলা কয়টায় যেয়ে পৌঁছাই। তো প্রথমে আমাদের যাইতে হবে নরসিংদী থেকে যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি থেকে আমাদের শরণখোলার বাস। আমার সাথে আছে আরিফ যাবে, আর যাবে একরাম। আর এইটা হইলো ঢাকা সিলেট মহাসড়ক, খুবই ব্যস্ত রাস্তা বর্তমানে। তো বাস মনে একটা পাইছি যে দাঁড়াইছে, আর দেখি কোনো রকম উঠলাম একটা বাসে। আমার পাশে আছে আরিফ। ও অবস্থা খারাপ ভাই, দেখি যাত্রাবাড়ি যাই আস্তে আস্তে, গরমে খুব খারাপ লাগতেছে। যে বাসে উঠছি বাস প্রায় খালি। বিশেষ করে বাড়ি যাওয়ার সময় ঈদের ছুটিতে সিলেট থেকে যে বাসগুলো ঢাকার দিকে যায় সেগুলো খালি থাকে। দেখেন আমাদের বাসটা প্রায় খালি। 150 টাকা ভাড়া এখান থেকে যাত্রাবাড়ি। আমরা এখন আছি ভেলানগরে। একরাম সে একা জানালার পাশে বসবে দেখে আমাদের সামনে যাই বসছে। তোমার শার্টটা কিন্তু সেই হয়েছে পাপাই। এখন আছি নরসিংদী জেলখানার মোড়ে, আর লোকজন কম, দোকানপাট বন্ধ। শেষ গরমে কাজ শেষ। অবশেষে জ্যাম শুরু। আমরা আছি সাহেব প্রতাপের একটু আগে। হইলো পড়ছি জ্যামে, সব ফ্যানগুলো ঘুরে, আমাদের এই ফ্যান আর ঘুরে না। কপাল খারাপ হলে যা হয় আর কি। এখন আছি 5 নরসিংদী। এই যে জ্যাম, এই জ্যাম কবে শেষ হবে কোনো ঠিক নাই। আরে কি অবস্থা? জ্যামে পুরো বিরক্ত। আমরা এখন বাবুরহাট শিকেরচর, যে কাপড়ের বাজার যেটা, সেইখানে আছি, ক্রস করতেছি। বাট এই জায়গাটা জ্যাম থাকে প্রচুর, সামনে জ্যাম আছে। এখন পর্যন্ত নিরিবিলি কিভাবে যাচ্ছি বুঝতেছি না। শেষে মাধবদীর জ্যামে আটকা পড়ে গেছি। এই এখন মুক্তি পাবো জানি না। এই যে ফ্যাক্টরিটা, এটা হলো গিয়ে বার্জারের ফ্যাক্টরি। এই রোডে কিন্তু বাংলাদেশের অনেক নাম করা অনেক ফ্যাক্টরি বাংলাদেশের এই রোডে, ঢাকা সিলেট মহাসড়কে। তো দেখেন রাস্তাগুলো কত সুন্দর, ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়েছে, একটু ভালো লাগতেছে এখন আমার। রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলতেছে এই রাস্তাটার, তো সেজন্য এই রাস্তাটা একটু জ্যাম বেশি, গাড়িও একটু ধীর গতিতে চলতেছে। বিশাল গরুর হাট, কিন্তু হাটে কোনো গরু নাই, মানুষও নাই, সব খালি। এটা হলো নারায়ণগঞ্জের অন্যতম একটা বিজি জায়গা গাউসিয়া। তো আমরা এখন গাউসিয়া ক্রস করতেছি। দেখেন প্রচুর লোক।
আকাশের অবস্থা কিন্তু সেই একেবারে মেঘলা হয়ে গেছে, বৃষ্টি মনে হয় নামবে। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এই যে আমরা এখন কই, এটা রোবিনটেক্স গ্রুপ। অবশেষে বৃষ্টি শুরু হয়ে গেল, কিন্তু তুমুল বৃষ্টি হইতেছে সেই লেভেলের। ওয়েদারটা পল্টে নিল মানুষের এক্সের মতো। একটু গরম ছিল এতক্ষণ, হুট করে বৃষ্টি সেই লেভেলের। কি বল আরিফ? বৃষ্টি মনে করেন এখন মানে উথালি পাথালি বৃষ্টি হইতেছে, পুরা ঝড়ের মতো করে বৃষ্টি হইতেছে। গাড়ির অবস্থা যাত্রী এই, আর মনে করেন বৃষ্টি বাইরে কিছু দেখা যাইতেছে না বৃষ্টিতে। আর মেঘ ডাকতেছে, বজ্রপাত হচ্ছে বাইরে। দেখেন মানে কিভাবে দেখাবো, গাছটা সব কাঁপতেছে বৃষ্টিতে। এইদিকে দাদা সে ভিডিও করতে করতে ক্লান্ত, ঘুমাই পড়ছে। লং জার্নি, জানি না এই যে জ্যাম জ্যাম কখন শেষ হবে আল্লাহ জানে। লেটস গো, দেখা যাক। তুমুল বৃষ্টি শুরু হয়েছে, তুমুল। আরে বাড়ি যেতে পারবো আজকে? বাড়ি যাওয়ার কথা বলতে পারছি না, তবে এভাবে বৃষ্টি থাকলে জ্বর আসবে, বৃষ্টিতে ভিজা হবে। প্রচুর বৃষ্টি, ঘুমায়া বৃষ্টি হইতেছে বাইরে। দেখেন কিছু দেখা যাচ্ছে না। বাজে কয়টা এখন? বাজে 4টা। অবশ্য একটু টাইম আছে আমাদের হাতে, আমাদের বাসটা একটু লেট হবে মনে হয়, জানাইলো। কিন্তু এই বৃষ্টিতে বাইরে নামলে তো কাজ শেষ। তুমুল বৃষ্টি হইতেছে সেই লেভেলে। অবশেষে বৃষ্টি কিন্তু কমছে। আমরা প্রায় তারাবো বিশ্ব রোডের কাছাকাছি আসছি। বৃষ্টি অবশ্য হালকা হালকা পড়তেছে, কিন্তু বড়টা কমে গেছে। আবার জ্যাম। এখন হলো কাশপুরের আগে জ্যামে পড়ছি। আর এই ঘুমায় গেছে যে ওয়েদার, ঘুমানোর ওয়েদার, নিষ্পাপ শিশুর মতো ঘুমায় গেছে। আরে অবশেষে ঢুকতে ঢুকতে আসলাম আমরা কাশপুর। যাত্রাবাড়ি অনেক দূর। কাশপুরে বাড়ি ফেরা মানুষের ঢল দেখেন কি পরিমাণে। মোবাইলটা বাইর করতে ভয় লাগতেছে, এমন জায়গা। আমরা একটু পরে কাশপুর ব্রিজে উঠবো। এ হলো কাশপুর ব্রিজ। আমরা কাশপুর ব্রিজের উপরে, ওই যে দেখেন জাহাজ টাহাজ যাইতেছে, কাশপুর ব্রিজ। আমরা অফিসিয়ালি এখন ঢাকার মধ্যে ঢুকছি, কিন্তু যে জ্যাম দেখেন, গরুর গাড়ি, প্রচুর জ্যাম, প্রচুর মানে হিউজ পরিমাণ জ্যাম ঢাকার ভিতরে আমরা এখন। আর জ্যামের অভাব নাই। ও বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, জানি না কপালে কি আছে। দেখেন যে ঢাকার ভিতরের গরুর হাট, এই যে গরু নিয়ে টানাটানি। হাটটা ভালোই বড় আছে, আরো কয়েকটা হাট রাইখে আসছি। তো এই হাটটা কিন্তু বড়, এই যে গরু কিনে নিয়ে যাচ্ছে। আমরা যাত্রাবাড়ি চলে আসছি, নামবো। কয়টা রওনা দিয়েছিলাম? 2:30টার দিকে। এখন বাজে 5:34। আসি যাত্রাবাড়ি। মোবাইলটা খুব হাই রিক্সে ধরে রাখছি হাতে, টান টান দেয় ঠিক নাই। প্রচুর ভিড় দেখেন, প্রচুর ভিড়, আকাশ মেঘলা। আমরা যাবো এখন ধোলাইপাড়। এই হইলো ঢাকার যাত্রাবাড়ি, যাত্রাবাড়ির মোড়। সবাই বাড়ি যাচ্ছে, সবাই ব্যস্ত দেখেন, এভরিবডি ব্যস্ত। বাস যায় উপর দিয়া। আমরা আছি এখন ধোলাইপাড়। মানুষ আর মানুষ, দক্ষিণবঙ্গের মানুষের যাওয়ার যে রুট, রাস্তা, সেটা হলে ধোলাইপাড়। দেখেন কত মানুষ। আর আমার সঙ্গে দুই যাত্রী, একটা আমার আরিফ। মনে হয় সেই এক যুদ্ধ শেষ করে এই যাত্রাবাড়ির মোড় দিয়ে মনে করেন এই আসছি ধোলাইপাড়। এখন দেখেন ধোলাইপাড়ের অবস্থা। যাত্রী ছাউনি আছে, এখানে যে একটু বসবো তার তো অবস্থা নাই, দাঁড়ায় থাকারও অবস্থা নাই এই জায়গায়।
তারপরে এখন বাজে মাত্র 6:30 আর আমাদের পাস হইলো 8টায়। তার মানে প্রায় 2 ঘন্টার মতো এখানে থাকতে হবে। আমাদের কোন জায়গায় বসবো, বসার জায়গায় পাইতেছি না। ধোলাইপাড় ইজ সো বিজি টুডে। আর প্রত্যেকটা কাউন্টারের সামনে মনে করেন ভরা, মানে এই যে দেখেন ধোলাইপাড়, দেখাই আপনাদের, দেখেন মানুষ আর মানুষ, সব জায়গায় খালি মানুষ। আমরা ধোলাইপাড়ে এখন খাচ্ছিলেন খাসির, তো আমরা এখন আছি ধোলাইপাড়ে। দুপুরের খাবার তো হয় নাই, রাতের খাবার সব মিলে খিদে লেগে গেছে। রাতের খাবার না, দুপুরের খাবারই বলা যায়। তো কাচ্চি খাবো, দেখা যাক কেমন হয়। আর যাত্রা পথের কাচ্চি তো জানি না কেমন হবে, কথা বোঝা যায় কিনা তাও জানি না। তো শার্টটা সেই একটা শার্ট হয়েছে। আরে সাথে এলো খাসির পিস, বেশি বড় না, ছোট। না ডিম থাকার কথা, ডিম নাই না, ডিম নাই, আছে কয়েক পিস আলু, লস প্রজেক্ট। আর আরিফ নিচে মোরগ পোলাও, রোস্ট, একরামও নিচে। আচ্ছা খাই দিয়ে পরে। কাচ্চিটা বেশি অয়েলি কিন্তু শুকনা শুকনা, তেমন স্বাদ নাই, মোটামুটি চলে এভারেজ। 190 টাকা এক ট্রে। অপেক্ষা শেষ হয় না, না? অনুভূতি কি তোমার? অনুমতি এই যে অপেক্ষা করাটা হ্যাঁ, বাসের জন্য, এর থেকে বিরক্ত করার কিছু নাই। তোমার কি অনুভূতি? হ্যাঁ, অনেক ভালো অনুভূতি আছে। বইছে কই বলাই দেখো, অপেক্ষা শেষ হয় না, না? অনুভূতি দেখেন, ঘরে ফেরা মানুষের কি ভিড়। বাসের মনে করেন ভিতরে কোনো জায়গায় খালি নাই। আসি ধোলাইপাড়ে, কি একটা অবস্থা, একটা বাস আসতেছে আর মানুষ মনে করেন ঝাঁপাই করতেছে বাসের কাছে। এখন বাজে কয়টা? এখন বাজে 8টা। আমাদের গাড়ি ছিল 8টায়, গাড়ির খবর নাই। পরে কল দিলাম, তো বলতেছে যে ভাই গাড়ি আসবে 9টা 9:30টায়। আপনার বাসা যদি আশেপাশে হয় তাহলে বাসা থেকে রেস্ট নিয়ে আসেন। বলেন কেমন লাগে সেই যুদ্ধ মুদ্ধ করে আইসা এতক্ষণ যদি বসে থাকা লাগে। বাড়ি যাওয়ার আনন্দ সব বাইরে যাইতেছে। বাড়ির জন্য নেওয়ার জন্য আমাদের একরাম আনারস কিনতেছে। আনারস 25 টাকা করে পিস, খারাপ না। আমরা এখন আপেল কিনতেছি। হ্যাঁ, এই যে আপেল 200 টাকা করে কেজি। কি দেখো কি, আরে দেখে লাভ নাই, প্যাক ভরে বলাইছি। ভাই কয়টাই কেজি? 8টা না? কখনো কেনা হয় না, তবে এবার সময় পাইছি দেখে যে একটা গেঞ্জি কিনলাম 250 করে আমার কাছে। ধোলাইপাড়ে যতক্ষণ থাকবো মনে আর লস। হ্যাঁ, এবার হলো আম খাওয়ার পালা। এই যে আম খালি 40 টাকা কেজি। আজকের এই কাম ধরতেছি, বাড়ি যাওয়ার সময় আর কোনো দিন বাসের টিকিট কাটবো না ভাই। 6টার বাস 8টায়, 8টার বাস 9:30টায়, 9:30টার বাস 10টায়। এখন মনে করেন কল দিলাম যে গাড়ি ঢাকায় ঢুকেই নাই, গাড়ি এখনো ঢাকার বাইরে আছে। তার মানে 12টা বাজবে শিওর। বাড়ি কি আজকে যাইতে পারবো? ব্লগ বানানো আমার স্বাদ মিটে যাইতেছে রে ভাই, কষ্টে দুঃখে। অপেক্ষা করতে করতে ঘুমাইসে পড়ছে, চা খাই নিতেছি একটু। এখন অবস্থা খুবই খারাপ, ক্লান্ত হয়ে পড়ছি। গাড়ির জন্য অপেক্ষা করতে করতে এরা দুজনের বোতল দিয়ে ফুটবল খেলা শুরু করছে। মানে সময় তো কাটে না, বুঝেন নাই। এখন বাজে কত, রাত বাইজে গেছে মনে করেন 10:30টার মতো। মানে ঢাকা শহরে কঠিন অ্যাডভেঞ্চার হইতেছে। কি গোল দিছ? গোল
এ তুমি না মেসির ফ্যান, তুমি না মেসির ফ্যান। কার ফ্যান তুই? কোন দল? আর্জেন্টিনা না ব্রাজিল? বাবা না, তোর টাকার চা খাওয়ানো দরকার। ব্রাজিল। ও ফিরাই দিছে তো তার হেক্সা কি হবে? গোল 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 গোল। যে আমাদের গাড়ি যায় সবেমাত্র, এই গাড়ি ঢুকতেছে, এই গাড়ি চাইতে মাঝে ঘুরে আসবে ভগবান। এখন বাজে 11টা। কাউন্টার দিয়া কল দিল যে আমাদের গাড়ি ঢুকছে সায়দাবাদে, এখন বাজে 11টা। অবশেষে বাসে উঠছি। কয়টা বাজে এখন? কয়টা বাজে? এখন বাজে 11:30। অবশেষে বাসে উঠছি জিএমএস। গাড়ির সিট খুবই ছোট, বসতে কষ্ট হচ্ছে। আমার পাশে আরিফি বসছে। আরিফ, দেখা যাক কখন যাইতে পারি। ঈদের টাইম তো গাড়ি দেখেন একেবারে সিট তো সব ফুল, তারপর মনে করেন দাঁড়াইয়া কিছু ভাই আছে। আর এই পাশে দেখেন কি পরিমাণে যে জ্যাম পড়ছে, জ্যামের অভাব নাই, প্রচুর জ্যাম। মানে মনে করেন পোস্তগুলোর আগেই মনে করেন এই পরিমাণ জ্যাম ঢাকায় ঢোকার পথে। এই যে আমরা ধলেশ্বরী টোল প্লাজায় বর্তমানে আছি। এই টোল প্লাজার পরে আমরা পরে এসে যে পদ্মা সেতু যে টোল প্লাজা ওইখানে যাবো। তো ভালোই টোল প্লাজা বড়, আমাদের গাড়ি পাস হয়ে গেছে টোল প্লাজা অলরেডি। আমরা এখন আছি পদ্মা সেতু টোল প্লাজায়। আমরা পদ্মা সেতুতে উঠবো, তো টোল প্লাজা ক্লোজ করলাম। আমরা এখন পদ্মা সেতুতে উঠতেছি। স্বপ্নের পদ্মা সেতু আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য। পদ্মা সেতুটা যে কি পরিমাণ আশীর্বাদ তা একমাত্র আমরাই জানি, যারা দক্ষিণবঙ্গের। যখন ফেরিতে যেতাম কি পরিমাণ যে প্যারা লাগতো, কষ্ট হতো, সেইটা এখন আর হয় না। তো এটা একটা ভালো লাগার মুহূর্ত। প্রথমবার যখন সেতু উঠছি মানে সেই একটা ফিলিংস ছিল। প্রতিবার যখনই উঠি তখন সেই আগের দিনের কষ্টের কথা মনে হয়, আর মনে করেন সেই একটা ভালো লাগা কাজ করে। রাতের লং জার্নি কিন্তু আমার সবসময় ভালো লাগে, তবে আজকে একটু ব্যতিক্রম, কারণ কষ্ট হয়ে গেছে অনেক সময় দাঁড়াইছিলাম, তাও কিন্তু ভালো লাগতেছে। আর আমি বেশি এনজয় করি রাতের জার্নিটা। অনেক সময় ঘুমাই কিন্তু ম্যাক্সিমাম টাইমে ঘুম হয় না। আর এই যে আলো আঁধারের খেলা, পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি, এটা কিন্তু একটা আলাদা ফিলিংস। কারা কারা পদ্মা সেতুর উপর দিয়ে এভাবে গেছেন জানাবেন। মানুষের বাড়ির প্রতি যে কত টান, এই 6-7 ঘন্টার রাস্তা তারা এভাবে দাঁড়ায় দাঁড়িয়ে যাবে, কি যে এক অনুভূতি। আমরা এখন আসছি ভাঙ্গা টোল প্লাজায়। এখানেও লেখা আছে টোলের সমপরিমাণ ভাঙতি টাকা রাখবো। আমরা ভাঙ্গা যে টোল প্লাজা এটা করলাম, সামনে ভাঙ্গা ফরিদপুরের। আমরা আছি বর্তমানে ভাঙ্গায়। এরপরে আমরা ভাঙ্গার পরে ফরিদপুরের ভিতর দিয়ে আমরা ঢুকবো গোপালগঞ্জে। তো বাড়ির পথে আর একটু আগাই গেলাম, চলে একটু সামনে যাই, বাড়ি যাই। আমরা কিন্তু গোপালগঞ্জের মধ্যে অলরেডি প্রবেশ করছি। এটা হলো মৎস্যপুর গোপালগঞ্জের, দেখা যাচ্ছে না কিছু। এখন আমাদের যাত্রা বিরতি গোপালগঞ্জের কাশিয়ানীতে। 20 মিনিটের বিরতি যাত্রাপথে। এখন বাজে কয়টা? বাজে 12:57। তো যাত্রা বিরতি দিছি গ্রাম বাংলা হোটেল এন্ড হাইওয়ে শিবগাতিতে। বাস আছে প্রচুর, অপেক্ষা করতেছি ঈদের টাইম তো। তো দেখি রেস্টুরেন্টের ভিতরটা কেমন। ভিতরটা কিন্তু ভালোই বড়, প্রচুর লোকজন। 12টা বাজে, তাও
যাত্রীও সেই বইয়ের এই আইসক্রিমটা কিন্তু সুন্দর। আম 50 টাকা করে না ভাই? চকবার খাবা? খাও। কোনটা চকবার? তো চলেন আইসক্রিম খাই আর বাড়ির দিকে যাই। ম্যাঙ্গো আইসক্রিম এটা। রায়ন্দা যাইতে যাইতে সম্ভবত ভোর হয়ে যাবে। হ্যাঁ, গপ্প দিছে যে দাদা আপনার সাথে সতর্ক থাকবো, রাতে খেলা দেখবো। আজকে রাতে তো ফ্রান্সের খেলা আছে, ফ্রান্স আর স্পেনের। সে বন্ডেশ ঘুম আর ওই এক বন্ডেশ ও হে বসে নাই মনে হয়, সে একরাম হে উইটে ঘুম। দুইজনে ঘুমাইয়া মানে পাল্লা দিছে, কেটা কত ঘুমাইতে পারে। দিচ্ছে কেটা ঘুমে, আরই দিচ্ছে, একরামের ঘুম আগে ভাঙছে। আমরা এখন আছি গোপালগঞ্জ পুলিশ লাইন। এরপরে গোপালগঞ্জের পরে ঢুকবো গিয়ে মোলারহাট, ফকিরহাট, তারপর বাগেরহাট। মাঝরাত, যাত্রীরা সবাই ঘুমিয়ে গেছে, আর ভিডিও বাড়াবো না। আমরা কিন্তু গোপালগঞ্জ ক্রস করছি। গোপালগঞ্জের পাল্লা শেষ। এখানে কিন্তু একটা শর্ট ব্রেক ছিল ডিজেল নেওয়ার জন্য। গাড়ি এখানে আবার 10 মিনিটের জন্য দাঁড়াইছিল। এখন বাজে কয়টা? এখন বাজে 3:06। আমরা এখন আসছি বাগেরহাট বাস স্ট্যান্ডে। বাগেরহাট বাস স্ট্যান্ড, কিছু যাত্রী নেমে যাচ্ছে। ও লাইট জ্বালাই দিছে। এ আমার আরিফ, সে ঘুম। একরাম ওই পাশে ঘুম। এটা হলো বাগেরহাটের টোল প্লাজা। প্লাজা এখন বাজে কয়টা? এখন বাজে 3:43। এখন আছি আমরা মোরেলগঞ্জ ফেরিঘাট। কাকা ফেরি কখন গেছে ওই পেশে? তার মানে এখনো 1 ঘন্টা বসে থাকা লাগবে। এটা হচ্ছে পানকুচি নদীর উপরে ফেরিঘাট। ফেরি ওই পাশে আলো জ্বলে নদীর ওপারে। ফেরি কিন্তু চলে আসছে ঘাটে অল্পের মধ্যে। 3:53 বাজে এখন। খুব তাড়াতাড়ি চলে আসছে, একটা মাত্র বাস নিয়ে। তার মানে বাড়ির পথে আর একটু তাড়াতাড়ি যেতে পারবো। এটা আমাদের গাড়ি, এটা এখন উঠতেছে ফেরিতে। আরো গাড়ি আছে। আরেকটা আমরা মোরেলগঞ্জ পানকুচি নদী সেটা পারাইছি ফেরিতে। এবার মোরেলগঞ্জের এপারে উঠলাম। একটু বাড়ি বাড়ি ফিল হইতেছে। কটা বাজে এখন? এখন বাজে গিয়া 4:06। এই হইল গিয়া মোরেলগঞ্জ বাস স্ট্যান্ড। মোরেলগঞ্জ বাস স্ট্যান্ডের বটগাছ। দোকান টোকান এখনো খোলা আছে, দেখি ভালোই। মোরেলগঞ্জ পার হইলাম। এরপরে আমরা যাব শরণখোলায়। চলে যাচ্ছে টাটা। এ হলো কেয়ার বাজার। আমাদের আরিফ একটু সামনে নেমে যাবে, তো চলে গেছে। আমরা এখন একরাম, যাত্রা কি শেষ? না, কেবল শুরু। হ্যাঁ, আমার বাড়ি দিয়ে দিবে, অন্য কথা শুরু হয়ে যাবে। আমরা কিন্তু রায়ন্দা চলে আসছি। কয়টা বাজে এখন? কয়টা বাজে দাও তো? 6:30, 5:30, 4টা, 4:30 বাজে রায়ন্দা চলে আসছি। এখন একরাম চলে যাবে
আর আমার একা একা যাইতে হবে বাড়ি পর্যন্ত। তো গতকাল দুপুরবেলা শুরু করছিলাম যাত্রা, এখন সকাল, শুভ সকাল। এখন আছি, এই যে বেশি দেখা যায় না, মাত্র সকাল হয়েছে। এখন আছি রায়ন্দাতে, রায়ন্দার ব্রিজ, বাস থেকে নামলাম। এখনও বাড়ি যাইতে অনেক সময় লাগবে। এখন ভ্যানে অথবা মোটর সাইকেলে যাইতে হবে। তো আমি মোটর সাইকেলে যাবো না, ভ্যানে যাব। আর রায়ন্দা 5 রাস্তা যে জায়গা আছে ওইখান থেকে ভ্যানে 20 টাকা ভাড়া, এখন বেশি চাইতেছে। তো মনে করেন 20 টাকার ভাড়া 100 টাকা চাইতেছে সকাল দেখা। তো 5 রাস্তায় যাই, দেখি কয় টাকা চাই। 50 টাকার ভিতরে যাইতে পারে। আর সেখান থেকে আবার হাইটে বাড়ি যেতে হবে। তো কষ্ট হয়ে গেছে, অনেক খিদাও লাগছে, আর ভিডিও করার এনার্জিও নাই। সকালবেলা রাস্তা একেবারে ফাঁকা, কোনো লোকজন নাই, মানুষজন ঘুমাইয়া ওঠে নাই, পাখির কিচিরমিচির ডাক। ও, এই হলো রায়ন্দার 5 রাস্তার মোড়। লোকজন নাই, একেবারে খালি, গাড়ি টাড়িও নাই। তো এখন গাড়ির জন্য অপেক্ষা করা লাগবে, জানি না কতক্ষণ। একেবারে কিন্তু ভোর হয়ে গেছে, আর আমি আইসা পড়ছি আমাদের লাকুরতলা বাজারে। এটা হলো আমাদের বাজার, এই যে পিছনে দোকান, এগুলো আমাদের বাজার। এইখানেই বড় হয়ে ওঠা, এই বাজারেই আড্ডা দেওয়া সব কিছু। আর এই থেকে রাস্তা বাড়ির দিকে, এই রাস্তায় হাঁটতে হবে এখন মনে করেন 10-15 মিনিট, তারপর আমাদের বাড়ি। বাড়ি তো এসেই গেলাম। তাইলে বাড়ি আসতে আসতে কালকের কয়টায় রওনা দিছি? 2টায়, আর এখন বাজে কয়টা? 5টা, সোয়া 5টা। তো কত খরচ হইলো? খরচ হইলো গিয়া 1000। খরচ হইলো গিয়া ঢাকা থেকে রায়ন্দা আসতে 150 খরচ হয়েছে। নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসতে, নারায়ণগঞ্জ নরসিংদী থেকে ঢাকা আসতে 150, ওই 1000 কত, 1150। আর রায়ন্দা থেকে লাকুরতলা পর্যন্ত আসতে গেলেও 50, 1200 টাকায় আসলাম নারায়ণগঞ্জ থেকে রায়ন্দা, মানে বাড়ি পর্যন্ত। আর খাওয়া দাওয়ার টাকা তো বাদ। এই রাস্তা হাঁটি, আর বাড়ির সামনে যে আরেকটু দেখাবো না আপনাদের রাস্তা, কিন্তু আমাদের এই যে এলাকার রাস্তা খুব সুন্দর। এই হলো রাস্তা আমাদের, দেখেন। আগে কাদার রাস্তা ছিল, পরে অনেকবার ইট টিট দিছে, ইট বালি, তো পিচ হয় না এখন পর্যন্ত। আর কি বলবো, ইটও একবারে লাইসা দেয় আবার যায়। দেখেন কাদা কাদা এখনো আছে। ছোট সময় এই জায়গাটায় যে কি পরিমাণ কাদা ছিল, এখানে মানুষ ঢুকে যাইতো কাদার ভিতরে, এরকম এক সিচুয়েশন ছিল। এই রে কাদা, বাড়ি এখনো আরো দূর। অবশেষে বাড়ি চলে এসেছি। দীর্ঘ 15-16 ঘন্টার জার্নির পরে দেখেন ঘামাই কি অবস্থা। বাড়ি চলে আসছি, বাড়ি চলে এসেছি। বাড়ির রাস্তা। সবাইকে ধন্যবাদ, টাটা।